পৃথিবীর এত জনসংখ্যার মধ্যে যদি কোনোদিন খাদ্য সংকট দেখা দেয়, তাহলে মানুষ নতুন করে বীজ আবার কোথায় পাবে? একটি দ্বীপ আছে যেখানে সমস্ত ফসলের বীজ গচ্ছিত আকারে রাখা আছে, কিন্তু সেই দ্বীপে সমস্ত মানুষের প্রবেশ নিষিদ্ধ করা আছে। এরকম আরও 5টি দ্বীপের কথা আপনাদের জানাতে চলেছি, যেই দ্বীপে মানুষ প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা আছে। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই 5টি দ্বীপগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। পঞ্চম স্থানে রয়েছে তুরস্কের হিরোপোলিস। বহু যুগ আগে এই জায়গাটি রোমান দেবতা প্লুটোকে উৎসর্গ করা হয়েছিল। তারপর থেকে যদি কোনো প্রাণী এখানে প্রবেশ করে, তারা জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। কয়েক বছর আগের ঘটনা, একটি চড়ুই পাখিকে জিপিএস দিয়ে এখানে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু সেই পাখির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই জন্য তুরস্ক দেশের সরকার এই জায়গাটি পুরোপুরি বন্ধ করে রেখেছেন। কোনো মানুষের পাশাপাশি কোনো প্রাণীও এখানে প্রবেশ করতে পারবে না। চতুর্থ স্থানে রয়েছে পোভেগ্লিয়া দ্বীপ। এটি ইতালিতে অবস্থিত। এই দ্বীপটি এখনও রহস্যময় দ্বীপ নামে পরিচিত আছে সমস্ত বিশ্বে। বহু বছর আগে নাকি যখন মহামারী দেখা দিয়েছিল ইতালিতে, সেখান থেকে বহু মানুষকে এখানে রাখা হয়েছিল। তারপর থেকে এই দ্বীপটি ভূতুরে দ্বীপ বলে খ্যাত রয়েছে। সেখানে একটি পাগলাগারদও খোলা হয়েছিল এবং শোনা যায় নাকি আজও এই দ্বীপে ভূতুরে আওয়াজ শোনা যায়। এই জন্য ইতালি সরকার এই দ্বীপে সমস্ত মানুষের প্রবেশ বন্ধ করে রেখেছে। কিন্তু আজও কিছু মানুষ সাহস দেখিয়ে এই দ্বীপে রাত কাটানোর জন্য যায়, কিন্তু রাত হওয়ার আগে নাকি তারা ফিরে চলে আসে। তারা কি দেখে এই দ্বীপের মধ্যে, এবং এই দ্বীপের মধ্যে এত রহস্যময় জিনিস কী বা আছে? অনেকে বলে থাকেন যে এই দ্বীপে এখনও সেই পুরনো যারা অতি মহামারীতে মারা গিয়েছিল তাদের আওয়াজ নাকি শোনা যায়। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে সেই দ্বীপের সম্পর্কে আজকে এইটুকুই জানাতে পারলাম। তৃতীয় স্থানে রয়েছে চেরনোবিল বর্জন অঞ্চল। এই দ্বীপটি ইউক্রেনের মধ্যে রয়েছে। শোনা যায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরমাণু বম ফেলা হয়েছিল, তার এফেক্ট নাকি এই দ্বীপের মানুষদের ওপরও পড়েছিল। কত মানুষ যে ঝলসে গিয়েছিল এক মুহূর্তে, এবং তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুবরণ করেছিল তারা। কয়েক বছর আগে নাকি কিছু মানুষ এই দ্বীপে রাত কাটানোর জন্য যায়, কিন্তু তারা কোনোভাবেই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। এবং এই দ্বীপের রহস্য নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে থাকেন। শোনা যায় কিছু মানুষ যে এই দ্বীপে এখনও রয়েছেন, এবং তারা নাকি কোনোভাবেই জীবিত নেই, অর্থাৎ তাদের আওয়াজ শোনা যায় কিন্তু তাদের কোনোভাবে দেখতে পাওয়া যায় না। এই জন্য ইউক্রেন সরকার এই দ্বীপটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো 2 D6। এটি রাশিয়ার মধ্যে রয়েছে, কিন্তু এই জায়গাটির নাম শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি মেট্রো স্টেশনের কথা বলছি। কিন্তু স্টেশনটিতে সাধারণ মানুষ কোনোভাবেই যেতে পারবে না। অনুমতি সাপেক্ষ কিছু বিজ্ঞানী এখানে প্রবেশ করতে পারে। কিন্তু এই জায়গায় কী এমন রয়েছে? কিছু বিশেষজ্ঞ ব্যক্তিরা মনে করছেন যে এই জায়গায় নিউক্লিয় রিঅ্যাক্টর রয়েছে রাশিয়ার। আবার অনেকে দাবি করছেন নাকি এই জায়গায় এমন কিছু যন্ত্রপাতি রয়েছে যেটা দিয়ে এলিয়েনদের সাথে কমিউনিকেশন করা যায়। কিন্তু রাশিয়ার সরকার এটা সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে, এবং কোনোভাবেই কোনো সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। এই জন্য এটা বলা সম্ভব নয় যে এখানে কী এমন রয়েছে। প্রথম স্থানে রয়েছে গ্লোবাল সিড ভল। এটি নরওয়ের মধ্যে অবস্থান রয়েছে। সমস্ত দেশ একটি চুক্তিপত্র আকারে তাদের সমস্ত ফসলের বীজ এখানে লুকিয়ে রেখেছে, এবং নরওয়ে সরকার এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে। ভবিষ্যতে যদি কোনোদিন কোনো ফসলের অভাব হয়, অর্থাৎ কোনো ফসল যদি শেষ হয়ে যায়, তাহলে এখান থেকে বীজ নিয়ে আবার সেই নতুনভাবে ফসল উৎপন্ন করা যাবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারেনি। ভবিষ্যতে করলেও করতে পারে, কিন্তু নরওয়ে সরকার এটা সম্পূর্ণ বন্ধ করে রেখেছে, এবং এর আশেপাশেও কোনোভাবে কোনো সাধারণ মানুষ ভ্রমণ করতে পারবে না। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন।